তোমার আর কাইটটা গেছে বুঝি? মুখ সামলে কথা বল গদাই। এঁদো পুকুরের ছেঁদো গ্যারগেন্ডি ভরাস আমার তার অত সহজে কাটে না। ওহ, চুপ করতো গদাই। গোপুদা, ব্যাপারটা একটু খুলে বলো না গো। খুলে আর কি বলবো ভাই, সেই কোন সকাল থেকে তো খুলেই বসে আছি। এইটা তুমি কি কও গোপুদা? সকালবেলা উঠা তুমি কি খুলছো দোকান? এ কে রে চিন্টু? ওরে গ্যারগেন্ডি ভরাসের ছোট নাতি, জানালা রে জানালা। সকালে উঠে যেই আমি জানালাটা খুলেছি অমনি আমার বুকের ভেতর ছন্দের তারগুলো সব টং টাং করে বেজে উঠলো। জানালা দিয়ে ওই নীল আকাশটা দেখেই কিভাবে যেন ফুরফুর করে দুকলি পদ্ম বেরিয়ে এলো। শুনিল আকাশে মেঘেরও ভেলা, রাস্তায় কুকুরগুলো করিতেছে খেলা। আগে উস্তাদ, আগে যাও। আগে আরে যেতে পারলাম কই রে? তার আগেই তো তোরা আমার ছন্দের তারটা ঘটান করে কেটে দিলি। কেন? তার কাটলে তো ব্ল্যাক টেপ দিয়ে জোড়া দেবো যায়। দেখেছিস ঝিনুক, দেখেছিস গদাইটার মাথা কেমন 42 ইঞ্চি মোটা হয়ে গেছে? ইলেকট্রিকের তারের সঙ্গে পদ্মের তারকে গুলিয়ে ফেলেছে। উহ, গোপুদা, তুমি গদাইটার কথা ছাড়ো তো। এরপরের লাইনগুলো তুমি বলে যাও দেখি। শুনিল আকাশে মেঘের ভেলা, রাস্তার কুকুরগুলো করিতেছে খেলা। তারপর তারপর খেলার সাথে কি মিলবে বল দেখি? আমি কমু গোপুদা। তুই তুই পদ্ম করবি? ঠিক আছে, কার। এটা তো খুবই সহজ। খেলার সঙ্গে মিলবো বেলা, কিংবা ধরো হেলা ফেলা। এই যেমন রাস্তার কুকুরগুলা করিতেছে খেলা, আমার বাবার নাক ডাকে রোজ রাতের বেলা। ছোট বললা আমাদের কইরো না হেলা ফেলা, আমরা হইলাম সকলে গোপুদার সেলা। আর এক লাইনও যদি এগোস তবে মারবো এক ঠেলা। ইয়ার কি হচ্ছে? পদ্য রচনা অত সহজ জিনিস নয় রে, সকলের আসে না। এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়। ছড়া লেখার প্র্যাকটিস কিভাবে গোপুদা? সে বড় কঠিন প্র্যাকটিস। বলো না বলো। রোজ সকালে ঘুম থেকে উঠেই খাঁটি সরষার তেলে গুনে গুনে পাক্কা 117 বার নাভিতে ডলতে ডলতে পুকুরে নামবি। গলা জলে দাঁড়িয়ে গুনে গুনে 5খানা ডুব দিবি। তারপর এমনি করে মুখে জল নিয়ে আওয়াজ করবি। এভাবে গলাটা পরিষ্কার করে 2 হাত উপরে তুলে চিৎকার করে শব্দ মেলাতে চেষ্টা করবি। এই ধর যেমন জল ছল চল চল টলমল কল 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 কল, জলে মাছ পারে গাছ পায়ে জুতো ষাঁড়ের গুতো, পিসির বাড়ি গরুর গাড়ি মামার গালে ছাগল দাড়ি, দাড়ি টানে ভাগ্নে মদন নালার ধারে ব্যাঙের নাচন। আর কতক্ষণ বলবো বল, এখন সবাই বাড়ি চল। দেখলি কেমন হর হর করে আমার ভেতর থেকে ছড়া বেরুচ্ছে? এ সকলই ওই প্র্যাকটিসের ফল রে। যখনই ছন্দ মিলবে না তখনই নাভিতে তেল দিয়ে গলা জলে পুকুরে গিয়ে দাঁড়িয়ে পড়বি। সবই তো বুঝলাম গোপুদা, কিন্তু খেলার সাথে কি শব্দ মিলবে সেটাই তো বলতে পারছো না। শুনিল আকাশে মেঘেরও ভেলা, রাস্তায় কুকুরগুলো করিতেছে খেলা, খেলার সঙ্গে মিলিবে যে মেলা। তাইলে খেলার সঙ্গে মেলা দিয়া মিলাইবা গোপুদা? ইয়েস, তোর ওই ঠেলা আর হেলা ফেলা থেকে মেলা অনেক ভালো। হঠাৎ কইরা তোমার মেলার কথা মনে হইল কেন গোপুদা? কাল রাতে একটা ঘটনার কথা মনে পড়ে গেল বুঝলি। বলো না শুনে দেখি ঘটনাটা। গল্পে ঢুকবো মনে হইতাছে। শুনবি? তাহলে শোন। সেবার কি হলো জানিস? রোজ রোজ সারাদিন আর একা থাকতে ভালো লাগে না, খুব কষ্ট হয়। বাবা মাকেও কোনোদিন দেখিনি। ভগবান, আমার কেউ নেই কেন? হ্যাঁ? ওটা পানু যাচ্ছে না? এত সেজেগুজে কোথায় চললো? এই পানু, পানু! ও মা নীলু, কি করছিস এখানে বসে? কোথায় যাচ্ছিস রে তুই? পাশের গ্রামে একটা বড় মেলা বসেছে, বাবা মার সাথে সেই মেলায় যাচ্ছি। ও তাই? হ্যাঁ, এখন যাই, নইলে দেরি হয়ে যাবে। ইস, আমিও যদি যেতে পারতাম।
কোনো দিন মেলা দেখিনি। পানুর বাবা মা কি সুন্দর ওকে মেলায় নিয়ে গেল। আমারও যদি বাবা মা থাকতো তবে আমিও ওর মতো বাবা মায়ের সাথে মজা করে মেলায় যেতাম। আচ্ছা ঠিক আছে, আমার যখন কেউ নেই আমি একাই যাব। যার কেউ নেই তাকে একাই চলতে হয়। কিন্তু আগে ঘরে যাই, কিছু খাবারও নিয়ে নিই। উফ, শুধু তো হেঁটেই যাচ্ছি। আর কত দূর রে বাবা, কাউকেই তো দেখছি না যে জিজ্ঞেস করব। ও খুড়ো, শুনছো? মেলার পথটা কোন দিকে গো, একটু বলতে পারো? মেলার পথ তো এইদিকে নয় গো, তুমি তো উল্টো পথে এসেছো। এ বাবা, কি হবে? একটা কাজ করতে পারো, ওই যে জঙ্গল দেখছো ওর ভেতর দিয়ে চলে যাও, জঙ্গল শেষে পথ পাবে। ওই পথে কিছুটা গেলেই মেলার মাঠ পাবে। খুব উপকার করলে গো খুড়ো, আমি তবে জঙ্গলের পথ ধরেই চলে যাই। হ্যাঁ, কেউ কাঁদছে মনে হচ্ছে। তুমি এখানে বসে কাঁদছো কেন? বড্ড খিদে পেয়েছে আমার। আহারে, খুব খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ গো, খুব। আমার কাছে একটা মিষ্টি রুটি আছে, দাঁড়াও তোমায় দিচ্ছি, এটা খেয়ে নাও। আমি খাবো? বাহ, খুব মিষ্টি খেতে। ভালো লেগেছে? তবে তুমি খাও, আমি যাই, নইলে মেলা শেষ হয়ে যাবে গো। আহারে, মেয়েটার খুব খিদে পেয়েছিল, কিন্তু আমি তো একটাই রুটি এনেছিলাম। আমার খিদে পেলে খাওয়ার কিচ্ছু থাকলো না। থাক, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর তো খিদে দূর হলো। রুটিটা ভাগ্যিস এনেছিলাম। ও মা, আবার একটা ছেলে অমন করে শুয়ে আছে কেন? গিয়ে দেখি তো কি ব্যাপার। এই যে ছেলে, তোমার কি শরীর খারাপ? এইভাবে শুয়ে আছো যে? আসলে আমার খুব ঠান্ডা লাগছে। কাল রাতে বরফ পড়ায় সারা রাত ঘুমোতে পারিনি, খুব কষ্ট পেয়েছি। আজ রাতেও বরফ পড়লে আমি হয়তো আর বাঁচবো না, কারণ আমার কোনো গরম জামা নেই। ও কথা বলো না গো, আমি তোমাকে গরম জামা দেব, তোমার আর কষ্ট হবে না। তুমি দেবে? হ্যাঁ, এই নাও। এ কি, তোমার গরম জামাটা আমাকে দিচ্ছ? তোমার ঠান্ডা লাগবে তো? তুমি চিন্তা করো না, এখন তো অত ঠান্ডা নেই, আর রাতের আগেই আমি বাড়ি ফিরবো। তুমি খুব ভালো ছেলে গো, খুব ভালো। আচ্ছা, এখন তাহলে আমি যাই, মেলা শেষ হয়ে গেলে দেখতে পাবো না। উফ, সেই কখন থেকে হাঁটছি, পথ যে আর শেষ হয় না। আর যে পা চলে না। উফ, হ্যাঁ, সামনে কি দেখা যাচ্ছে? তবে কি ওখানেই পথের শেষ? বাবারে, দৈত্য, কি সাংঘাতিক! এ তো পুরো রাস্তা আটকে ঘুমোচ্ছে। কি করে আমি যাব? ওর ঘুম ভাঙলে যদি রেগে যায়, কিন্তু ঘুম না ভাঙালেও তো উপায় নেই। এই যে দৈত্য, শুনছো? একবারটি ওঠো না গো, আমি যে মেলা দেখতে যাচ্ছি। ও দৈত্য, দৈত্য, ওঠো না গো। ধুর বাবা, দৈত্য তো ওঠেই না। মনে হয় আর মেলায় যেতে পারবো না। কি আর করি, একটু অপেক্ষা করে দেখি কতক্ষণ ওনার ঘুম ভাঙে। ও দৈত্য, দৈত্য, ওঠো না গো। ধুর বাবা, দৈত্য তো ওঠেই না। মনে হয় আর মেলায় যেতে পারবো না। কি আর করি, একটু অপেক্ষা করে দেখি কতক্ষণ ওনার ঘুম ভাঙে। এই,
শুরু হলো আবার বরফ পড়া। এখানে আর থাকতে পারবো না, পারবো না থাকতে। কে কে ওখানে ঘুমোচ্ছে? একটা বাচ্চা না? আমাকে ধরছো কেন? কি করেছি আমি? কাল রাত থেকে উপোস করে আছি, তাই আমি তোকেই খাবো। তাছাড়া তুষার পড়ছে, তুই তো ঠান্ডায় এখনই মরে যাবি। হ্যাঁ, এখনই মরে যাবি। হ্যাঁ, দোহাই তোমার, আমাকে খেও না, আমাকে খেও না, ছেড়ে দাও আমায়। আমার কথাটা শোনো দৈত্য, আমার কথাটা শোনো। একেবারে জমে যাচ্ছি, শ্বাসেও কষ্ট হচ্ছে। বলো কি? একটা উপায় বের করতেই হবে দেখছি, নইলে। তাড়াতাড়ি একটা উপায় বের কর, তাড়াতাড়ি। তোমার দেখছি খুবই কষ্ট হচ্ছে রাক্ষস দাদু, কিছু একটা করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, পেয়েছি। কি আরাম লাগছে আমার, কি আরাম। কি বুদ্ধিটা ভালোই হয়েছে বলো। আমি তো বাঁচলাম, তুই আমার হাত থেকে কি করে বাঁচবি? অত ভেবে তো কাজ করিনি, ঠান্ডায় মরে যাচ্ছিলে তাই বাঁচিয়েছি। বেঁচে আমায় তুমি খাবে এই ভেবে হাত গুটিয়ে বসে থাকলে তো আমার পাপ হতো, তাই না? তোর মনটা খুব ভালো, আমারও আর তোকে মারতে মন চাইছে না। তোকে আমি ছেড়ে দিলাম, তুই যা, যেখানে যাচ্ছিলি যা। এখন গিয়ে আর কি করব, মেলা তো শেষ। আরে সকালেই তো মেলা আবার বসবে, বরফ পড়াও তো কমেছে। এক্ষুনি রওনা হয়ে যা। আচ্ছা, বলছো যখন যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো কিন্তু, আমি আসি। মেলা দেখতে বেরিয়ে এত বিপদে পড়বো বুঝলে বেরোতামই না, পথও তো বুঝতে পারছি না। রাক্ষস দাদুর কাছে পথের হদিশও জেনে আসা হয়নি, এদিকে জল তেষ্টায় বুকও ফেটে যাচ্ছে। উফ মাগো, মা কি সুন্দর দিঘি, কি টলটলে জল। হ্যাঁ, আগে জল খেয়ে নি। নীলু, হ্যাঁ, কেউ আমায় ডাকলো না? এই যে আমি ডাকছি। কোথায় তুমি? কোন দিকে? এই তো আমি এখানে, তাকাও, উপরে তাকাও। তুমি চাঁদে থাকো? হ্যাঁ গো, আমি তো চাঁদের বুড়ি। আমাকে চিনলে কি করে? তুমি এতগুলো জীবন বাঁচালে আর তোমাকে চিনবো না? নিজের রুটি অন্যকে দিয়ে দিলে, অন্যকে ঠান্ডায় কষ্ট পেতে দেখে নিজের গরম জামা দিয়ে দিলে, নিজের প্রাণের ভয় না করে রাক্ষসের প্রাণ বাঁচালে, সবই তো দেখলাম। কিন্তু দিদা, তুমি আমায় ডাকলে কেন? তোমার মা বাবার কাছে তোমায় নিয়ে যাব বলেই এসেছি। কি যে বলো তুমি! আমার মা বাবা কবে আমাকে এখানে রেখে চলে গেছে, আমি ওদের দেখিনি। কত খুঁজেছি, কত কেঁদেছি, তাও আসেনি। তোমার মা বাবার জন্য খুব মন কেমন করে না? হ্যাঁ, মা থাকলে আমাকে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, মাথায় হাতও বুলিয়ে দিত। আর বাবা থাকলে আমার সাথে খেলতো, পানুর মা বাবা যেমন করে। আমাকে তো কেউ আদর করে না, ভালোবাসে না। আমার খুব কষ্ট হয় জানো। এ মা, লক্ষ্মী ছেলেরা এমন করে কাঁদে নাকি? আমি তোমায় নিয়ে যাব বাবা মায়ের কাছে। তাই? হ্যাঁ রে সোনা, তোর বাবা মা সবাই ওই আকাশে আমার কাছে আছে। তুই আমার সাথে গেলেই ওদের দেখতে পাবি, যাবি তো? নিশ্চয় যাব, কিন্তু আকাশ যে অনেক দূর, রাস্তা চিনে যাব কি করে? আবার তো আমি হারিয়ে যাব। পাগল ছেলের কথা শোনো, বললাম না আমি তোকে নিয়ে যাব।
ও হ্যাঁ তো। আয় তবে, আয় আয়। আচ্ছা দিদা, সারাদিন চরকায় সুতো কাটতে কাটতে তোমার হাত ব্যথা হয় না? না রে সোনা, সারাদিন না খেয়ে মুখটা শুকিয়ে গেছে। এবার কিছু খাবি চল, কি খেতে ইচ্ছে করছে বলতো? না, আগে মা বাবার কাছে নিয়ে চলো, তারপরে আমি খাবার খাবো। আচ্ছা, তোর ইচ্ছেই পূরণ হোক। একবার পিছনে তাকিয়ে দেখ, তোর মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। ওরাই আমার মা বাবা? হ্যাঁ হ্যাঁ সোনা, যা এবার, ওরা তোর জন্যই দাঁড়িয়ে আছে। মা, মা গো, তুমি এসেছো? বাবা, বাবা তুমি এসেছো? আর চলে যাবে না তো আমায় ফেলে? আমার যে বড় কষ্ট, আমি যে বড় একা। এখন থেকে আমরা একসাথে থাকবো, খুব মজা হবে। এতদিন পরে তোমাদের পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে। মা, ও মা, তোমার কোলে একটু শুই, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও না, আদর করে দাও। তুমি আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, দাও না মা। মা গো, মা, আমি তোমার কোলে ঘুমাবো, আমি তোমার কোলে ঘুমাবো, তুমি ঘুম পাড়িয়ে দাও, তুমি আমার ঘুম পাড়িয়ে দাও। নীলু, নীলু, ওঠ, ওঠ বলছি। আরে ওঠ। কে 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 কে- কে পানু, তুই? হ্যাঁ, মেলা থেকে তোর জন্য লাট্টু কিনে এনেছি। এই দেখ দেখ দেখ। বাবা, মা। বাবা মা তো বাড়ি চলে গেছে। আমি এটা দেওয়ার জন্য তোকে খুঁজতে খুঁজতে এসে দেখি তুই এখনো গাছতলাতেই ঘুমোচ্ছিস। আরে সন্ধে হয়ে এলো, বাড়ি যাবি না? নে, এটা নিয়ে বাড়ি যা। আমিও যাই, নইলে মা বকবে, জানিস তো। তাহলে কি সব স্বপ্ন? দারুণ দারুণ গল্পটা। গল্প খান ভালো, তবে তোমার সরার মতন না। তোমার সৃষ্টি সরার কোনো জবাব নাই গোপুদা। কোন শব্দ কই ঠিকটা কিসে মিলবো তার কোনো ঠিক নাই। ওরে, এগুলো যে সব সৃষ্টি ছাড়া ছড়া রে। আমি যে এই পৃথিবীর একমাত্র অনাসৃষ্টি কবি রে। সৃষ্টি ছাড়া ছড়া লিখি